নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। হয়তো আপনারা আজ ভালোভাবেই ট্রেড করেছেন। তা ফিন নিফটি আজকে পুরো বেকার দিন গিয়েছে। যারা এক্সপায়ারি ট্রেড করে তাদের তো আজকে বেকার দিন, যারা অপশান সেল করে তাদের পক্ষে ভালো। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে টোটাল ট্রেড নিয়েছি 9টা, আর টোটাল প্রফিট হয়েছে 161 টাকা। তা আজকে প্রফিট হয়তো অনেকটাই বেশি হতো, কারণ আমি যেগুলো শর্ট করেছি সবকটাই জিরো হয়ে গেছে। তা কি করব, স্পাইক যেভাবে আসছে। আজকে সেটআপ বিশ্বকর্মা পুজো ছিল, তার জন্য সেটআপ আজকে খুলিনি, সকাল থেকে মোবাইলেই ট্রেড করছিলাম। তা ভয়ে দিয়ে দিয়েছি, আমি দেখছি যা হচ্ছে হোক। এমনি এগুলো মোবাইলে ট্রেড করেছিলাম, আউট অফ দ্য মানি 2-1 টাকা করে। তা সব ফিন নিফটিতেই করেছি। তা যাই হোক, পরের দিন ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আছে। আজকে যেভাবে সাইডওয়েজ হলো, কালকে একটা বড় মুভ দিতে পারে আমার মনে হচ্ছে, কারণ যেহেতু ইন্ডিয়া ভিক্স একটু বেড়েছে, আজকে যদি ডে হাই ইন্ডিয়া ভিক্স ক্রস করে তাহলে একটা ডাউন মুভ হতে পারে। কারণ হচ্ছে বাজার প্রত্যেক দিন যে সিনারি দেখাচ্ছিল তার উল্টো দেখাচ্ছে। চলুন চার্টে গেলেই আপনারা বুঝতে পারবেন, ব্যাঙ্ক নিফটির চার্টে দেখলেই বুঝতে পারবেন। চলুন চার্টটা দেখে নিই। ধরতে গেলে প্রায় 3 দিন ধরে সাইডওয়েজেই যাচ্ছে বাজার, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন ব্যাঙ্ক নিফটির চার্টে, যে প্রত্যেক দিন গ্যাপ আপ খুলছিল, তারপরে একটা রিটেস্ট করে গিয়ে ক্লোজ হচ্ছিল গ্যাপ আপ, মানে ডে হাইয়ের কাছেই যেখানে খুলছিল সেখানে। দেখুন আগের দিন 13 তারিখ, 14 তারিখেও, 16 তারিখেও তাই খুলছিল এক জায়গায় যেখানেই খুলছিল, কিন্তু ডে হাই যখন বাজার ক্লোজ হচ্ছিল সেটা গিয়ে 5 মিনিটের ক্যান্ডেলের কাছেই ওপরে গিয়ে ক্লোজ হচ্ছিল। কিন্তু আজকে দেখুন, আজকেও গ্যাপ আপ খুলেছিল কিন্তু নিচেই নেমে যায়, সেখান থেকে বাজার রিকভারি করে, কিন্তু লাস্ট ক্লোজিং হয়েছে আজকে কিন্তু একদম নিচেই। এটা একটা খারাপ সংকেত, যেটা কালকে হয়তো কাজে লাগাতে পারা যায়। আর এদিকে আর একটা জিনিস, এখানে রাউন্ড ফিগার আছে 52,000। কালকে যদি ফ্ল্যাট খুলে আজকের যেখানে ক্লোজ হয়েছে সেই ক্লোজের নিচে বাজার আসে, ধরুন এখানে খুললো, ফার্স্টে 5 মিনিটের ক্যান্ডেল ছেড়ে দেবেন, তারপরের 5 মিনিটের ক্যান্ডেলের পরের ক্যান্ডেল যদি এই 5 মিনিটের ক্যান্ডেলকে ক্লোজ করে, তাহলে একটা ডাউন ট্রেড নেওয়া যায়, যেটা টার্গেট থাকবে আমাদের 52,000। এবার 52,000-এ গিয়ে কী প্রাইস অ্যাকশান দেখাচ্ছে আর পিসিআর কি বলছে সেটার দিকে নজর রাখতে হবে, তারপরেই বোঝা যাবে। তা কালকে ডাউন ট্রেন্ডই মনে হচ্ছে হবে। তা আজকে এফআইআই ডাটাটা রাতের দিকে আসবে, তখন একটু দেখে নেবেন। আর ওয়ার্ল্ড মার্কেট কী হচ্ছে একটুখানি নজর রাখবেন, কারণ ওয়ার্ল্ড মার্কেটের ওপর সম্পূর্ণ নির্ভর করবে। 18 তারিখ কালকে মনে হয় ফেডের ডাটা আসতে পারে। ফেডের যে আসে, যেটা রেড কার্ডের কথা বলছে, সেটা যদি হয় তাহলে বাজার হয়তো আবার আপ মুভ হবে। কালকে বাজারে কিছু ক্যারি করবেন না। পরশুদিন সেন্সেক্সে নিফটির এক্সপায়ারি আছে, অবশ্যই কিছু ক্যারি করবেন না, কারণ 18 তারিখে ফেডের ডাটা আসবে, সেটার ওপর বাজার নির্ভর করবে। কিন্তু আজকের ডে হাই, কালকে যদি ফ্ল্যাট খুলে আজকের ডে হাইয়ের ওপর সাস্টেন্ড করে, তবেই আমরা কালকের আপ মুভ দেখব। তাছাড়া যদি ফ্ল্যাট খোলে কিংবা হালকা ফুলকা গ্যাপ ডাউন খোলে, তাহলে আমরা নিচের ট্রেডই নেবো। আর যদি গ্যাপ আপ খুলে যায় আজকের মতো, তাহলে ডাউন ট্রেন্ড আসার সম্ভাবনা কমে যাবে, তখন আমরা আপ ট্রেডই নেবো। চলুন ওপেন ইন্টারেস্টটা একবার দেখে নিই। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর বেল আইকনটি টেপে দেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে পাচ্ছেন পিসিআর, ব্যাঙ্ক নিফটির পিসিআর হচ্ছে 1.15, যেটা পজিটিভই ধরা চলে। কিন্তু আমরা পজিটিভ ধরলেও এখানে বাজার যেভাবে বলছে নেগেটিভই দেখা যাক। কালকে খুলবে বাজার, কোনখানে খুলবে তার উপর নির্ভর করবে। যদি ফ্ল্যাট খুলে 52,000-এর নিচে খোলে, তাহলে তো গ্যাপ ডাউন। যদি 52,000-এর নিচে খোলে, তাহলে এই যে এগুলো পুট শর্ট করা আছে তারা কিন্তু পুরো ফেঁসে যাবে, তখন একটা আরও মুভ নিচের দিকে দেখা যেতে পারে। কিন্তু যদি ফ্ল্যাট খুলে 52,200-র ওপর সাস্টেন্ড করে, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 52,500। এখানে সবচেয়ে বেশি কল রাইটিং আর পুট রাইটিং দেখতেই পাচ্ছেন, 52,000 আর 52,500। এই যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যেই কালকে খেলা হবে। তা যদি কালকে গ্যাপ আপ খুলে যায়, তাহলে 52,500 যদি টপকায়, তখন এই যে কল রাইটিং করা আছে তারা ফাঁসবে। আর যদি গ্যাপ ডাউন খোলে, তাহলে 52,000-এ যে পুট রাইটিং আছে তারা ফাঁসবে। এরা মনে করছে যে এর মধ্যেই হয়তো বাজার থাকবে। তা দেখা যাক, কালকে সাবধানে ট্রেড করবেন, অবশ্যই স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। আর ওটিএম যারা সেল করে তাদের এখন আমার মতো হয়তো ভয় ধরে গেছে, শুধু মনে হচ্ছে হয়তো এখান থেকে স্পাইক দেবে, এখান থেকে স্পাইক দেবে, কোনো মতে হোল্ড করা যাচ্ছে না। স্টপ লস লাগেও ভয় লাগছে।
তাই এর জন্যেই। আর ইন্ডিয়া ভিক্স অনেকটা কম থাকার দরুন প্রিমিয়ামও প্রচুর সস্তা হয়ে গেছে। চলুন ইন্ডিয়া ভিক্সটা একবার দেখে নিই। ইন্ডিয়া ভিক্স আপনারা দেখতে পাচ্ছেন আজকে অনেক দিন পর, 1 দিন 2 দিন 3 দিন পর, 3 দিন কি ধরতে গেলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর আমাদের আপে 5 দিন ধরে রেডে ক্লোজ হচ্ছিল, আজকে গিয়ে পজিটিভে ক্লোজ করেছে। এটা একটা সাইন দেখা যাচ্ছে যে বাজার পড়তে পারে। ইন্ডিয়া ভিক্স যখন আপে থাকে তখন বাজারে ভলিটিলিটি অনেক বেড়ে যায়। আজকে 12.59, খুব একটা বেশি নয়। এটা যদি 13-14 কাছে চলে যায় অনেকটা প্রিমিয়ামও পাবো। আমরা যারা সেল করি অপশান তাদের পক্ষে 13, 14, 15 ঠিক আছে। আবার 15-র ওপরে গেলে প্রচণ্ড ভলিটিলিটি বেড়ে যায় আর অপশানে মুভমেন্টও অনেক বেড়ে যায়। তা যাই হোক, কালকে সাবধানে ট্রেড করবেন, অবশ্যই স্টপ লস লাগাবেন আর স্টপ লস ছাড়া ট্রেড করবেন না। টার্গেটটাও ঠিকঠাক রাখবেন, টার্গেটে গেলে অবশ্যই কিছু কোয়ান্টিটি বুক করবেন আর টার্গেটে নিচে থাকলে তখন আপনারা টেলিং স্টপ লস করবেন। মানে ধরুন 50 টাকায় কিনেছেন, আপনার টার্গেট হচ্ছে 80 টাকা, এদিকে স্টপ লস হচ্ছে 40 টাকা। 50 টাকায় কিনেছে 30 টাকা আর এদিকে 10 টাকা স্টপ লস। তা যখন 60-এ চলে যাচ্ছে আপনি 51 স্টপ লস লাগিয়ে দিন, তাহলে আপনার তো ওভারঅল লসে তো আসবে না। এই করেই বাজারে টিকে থাকতে হবে, কিছু করার নেই। এখন রিটেলারদের টিকে থাকতে গেলে এই করেই থাকতে হবে। তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের দিনটা কেমন কাটলো। অবশ্যই বিশ্বকর্মা পুজো হয়তো ভালো কেটেছে। তা কালকে দেখা যাবে কি হয় না হয়। নমস্কার।